অভিবাসীদের দীর্ঘশ্বাসে ভারী যুক্তরাষ্ট্র মেক্সিকো সীমান্ত। একের পর এক অবৈধ অভিবাসীকে ফিরিয়ে দিচ্ছে মার্কিন প্রশাসন। জারি করা হয়েছে জরুরি অবস্থাও। শুধু তাই নয়, সীমান্তে ১৫০০ সেনা এবং ভারী সামরিক সরঞ্জাম মোতায়েন করেছে ওয়াশিংটন। যুক্তরাষ্ট্র থেকে নির্বাসিত অভিবাসী কার্লোস মাসিয়াস ১০ বছর ছিলেন কলোরাডোতে। রংমিস্ত্রির কাজ করে উপার্জিত অর্থ দিয়ে চালাতেন মেক্সিকোতে থাকা বৃদ্ধ বাবা মাকে। ট্রাম্প দায়িত্ব নেয়ার পর রাতারাতি তাকে ফেরত পাঠানো হয় মেক্সিকোতে। তারা শিকারীর মতো আমাদের তাড়া করছে, যাকে যেখানে পাচ্ছে তুলে নিয়ে ফেরত পাঠাচ্ছে, যেন আমরা মানুষ না, আমাদের যেন পরিবার নেই। কার্লোস মাসিয়াসের উপর নেমে এসেছে রাজ্যের দুশ্চিন্তা। তিহুয়ানা শহরে বসে দিশেহারা এই যুবক ক্ষোভ উগরে দিলেন মার্কিন প্রশাসনের বিরুদ্ধে। আমার বাবা মা ভাই বোনের সংসার কিভাবে চালাবো সেটি ভাবলে কান্না আসে। পরিবারে অসুস্থ রোগীদের চিকিৎসা চলছে, অথচ আমাদের পশুর মতো বেঁধে জোর করে ফিরিয়ে দিল মার্কিন সরকার। একই অবস্থা হন্ডুরাস, গুয়াতেমালা ও ভেনেজুয়েলার অভিবাসীদেরও। দীর্ঘদিন যুক্তরাষ্ট্রে থেকেও জড়াননি কোনো অপকর্মে। এরপরও ট্রাম্পের নতুন অভিবাসী নীতির উত্তাপে পুড়ছেন তারা। ওয়াশিংটনের প্রতি অনুরোধ, মাথা গোজার ঠাঁই আর কর্ম ফিরিয়ে দেয়া। আমরা সন্ত্রাসী নই, শুধু একটাই আবেদন, যারা নিষ্ঠার সাথে এতদিন কাজ করেছে তাদের আরেকটা সুযোগ দেয়া হোক। তবে এই আবেদনে টলবেন না ট্রাম্প। শুধু সীমান্তে জরুরি অবস্থা জারি নয়, অভিবাসীদের বিরুদ্ধে নেওয়া হয়েছে কঠোর পদক্ষেপ। পূর্ব ঘোষণা অনুযায়ী মেক্সিকো সীমান্তে সেনা পাঠানো শুরু করেছে যুক্তরাষ্ট্র। প্রথম দফায় ৫০০ মেরিন সদস্যসহ ১৫০০ সেনা মোতায়েন করা হয়েছে স্যান ডিয়েগোতে। দেয়া হয়েছে ভারী সামরিক সরঞ্জামও। সাথে আছে C-17 ও C-130 যুদ্ধযান ও বেশ কিছু সামরিক হেলিকপ্টার। তবে সেনাবাহিনী বলছে প্রথম দফায় সংঘাতে জড়াবে না সেনারা। ব্যারিকেড নির্মাণ ও সীমান্তে নানা অভিযান চালাবেন তারা। এছাড়া আরও ৫,০০০ বৈধ অভিবাসীকে এয়ারলিফট করে মেক্সিকোতে ফেরত পাঠানো হবে। আশ্বাস চৌধুরী, চ্যানেল 24।